চিকিৎসার অভাবে ডিয়ার পার্কে মৃত্যু 2 হরিণের, অসুস্থ আরও 1 হরিণ। পশু চিকিৎসা কেন্দ্রে নেই পর্যাপ্ত পরিকাঠামো, নেই পশু চিকিৎসক। তাই হরিণদের যথোপযুক্ত খাদ্য এবং পরিচর্যা হলেও অসুস্থ হয়ে গেলে মিলছে না চিকিৎসার অভাব কার্যত অভিযোগের সুরেই বলছেন বিডিও। চিকিৎসক নেই মেনে নিয়েছেন পশু স্বাস্থ্য আধিকারিক। ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে হরিণদের দেহ। ক্ষুব্ধ পশুপ্রেমীরাও। এই রাজ্যে মানুষ হোক বা পশু, কারোরই চিকিৎসা মেলে না, কটাক্ষের সুর বিজেপির গলায়। তৃণমূলের আমলেই ডিয়ার পার্কের পরিকাঠামোর উন্নতি হয়েছে, পাল্টা দাবি শাসকের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক দপ্তরের পাশেই রয়েছে 12 দুয়ারি ডিয়ার পার্ক। এই পার্কে ছিল মোট 32টি হরিণ। তারই মধ্যে 2টি পূর্ণবয়স্ক হরিণের মৃত্যু হয়েছে মঙ্গলবার। আরও একটি হরিণ অসুস্থ। মৃত্যুর কারণ স্পষ্ট করতে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে হরিণদের দেহ। মূলত এই ডিয়ার পার্কের দেখভাল করেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার পাল। হরিণদের জন্য রয়েছে পর্যাপ্ত খাদ্য। পশুপ্রেমী বিডিও নিজে দায়িত্ব নিয়ে হরিণদের যত্ন আত্তি করেন, সময় মতো খাবার দেন। সমস্যা হলো হরিণরা অসুস্থ হলে সেই চিকিৎসা নিয়ে। হরিশ্চন্দ্রপুরের সদরে পশু স্বাস্থ্য কেন্দ্রে ঝাঁ চকচকে ভবন থাকলেও নেই পশু চিকিৎসক। এর আগে অনেক সাধারণ মানুষ এই নিয়ে অভিযোগ করেছেন। দুটি হরিণের মৃত্যুর পর কার্যত সেই অভিযোগের সুর বিডিওর গলাতেও। অন্যদিকে পশু স্বাস্থ্য আধিকারিক অমিত খুটিয়া মেনে নিয়েছেন পর্যাপ্ত চিকিৎসক নেই। দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে কোনো চিকিৎসক নিয়োগ হয়নি, যার ফলে সমস্যা হয় অনেক সময়। চিকিৎসার অভাবে মৃত্যুর ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সাহেব, আজকে কি হয়েছে এখানে স্যার? দুটো হরিণকে আমরা দেখলাম যে মৃত পড়ে আছে, মানে রাত্রে হয়তো মারা গেছে। তো অসুস্থ মনে হচ্ছে যে অসুস্থ, তো সঠিক কারণ তো বুঝতে পারছি না। তো আমি ব্লক প্রাণী সম্পদ আধিকারিকের সাথে যোগাযোগ করলাম, উনি এসেছেন, ওনার সাথে আবার ভেটেরিনারি অফিসারও এসেছেন। ওনারা দেখছেন ব্যাপারটা খতিয়ে। ওদের পোস্টমর্টম করলে হয়তো মানে সঠিক ইনফ্রাস্ট্রাকচার তো এখানে নেই, তো করলে হয়তো তার কারণটা বোঝা যাবে। তো বাকিগুলোর ক্ষেত্রে যাতে বাঁচিয়ে রাখা যায় সেটা মানে সাবধানতা অবলম্বন করছি। বিএলডিও সাহেবও আছেন এখানে, ওনার তত্ত্বাবধানে চেষ্টা করছি যাতে বাকি হরিণগুলো যাতে কোনো ক্ষতি না হয়। তবে ব্লক প্রাণী সম্পদ বিভাগের তো সঠিক ইনফ্রাস্ট্রাকচার এখানে নেই, যার জন্য একটু কষ্টকর ওদের রক্ষণাবেক্ষণ। তাহলে কি স্যার গতকাল রাত্রি 2টো নাগাদ 2টো হরিণ হঠাৎ করে মারা গেছে। তো আজকে সকালবেলায় উনি জানতে পারলেন, সাথে সাথে ফোন করার পরেই আমি ভেটেরিনারি অফিসার একজনকে পাঠিয়ে দিয়েছিলাম এখানে তদন্ত করার জন্য কী হয়েছে, এবং আমি চলে এসেছি, তার কিছুক্ষণের মধ্যেই চলে এসেছি। তো এই 2টো হরিণ মারা গেছে আর একটা হরিণ একটু অসুস্থ আছে, এটুকুই এসে দেখলাম। এখনই তো এইভাবে কিছু বলা সম্ভব নয়। ব্যাপারটা হচ্ছে পোস্টমর্টম করতে হবে, যেগুলো মারা গেছে পোস্টমর্টম করতে হবে, এবং পোস্টমর্টম করার জন্য হরিশ্চন্দ্রপুর চাঁচল সাব ডিভিশনেও কোনো সেরকম ম্যানেজমেন্ট নেই। তো আমি বিডিও সাহেবকে বলেছি যে এটা যদি মালদাতে পাঠানো যায়, মালদা টাউনে পাঠানো যায়, তাহলে প্রপার পোস্টমর্টম করা যাবে এবং প্রপার ডায়াগনোসিসও করা যাবে যে কী কারণে হরিণ দুটো মারা গেছে। এবং শুধু তাই নয়, মারা যাওয়ার পরে পরবর্তী যে হরিণগুলো বেঁচে আছে সেইগুলোকে আরও সুস্থ রাখার জন্য কী পদক্ষেপ নেওয়া যায় বা কী স্যাম্পেল কালেকশন করা দরকার, সেটাও কিন্তু আমাদের প্রপার ডায়াগনোসিস করার পরই জানা যাবে। সেই জন্য আমার মতে এটাকে মালদার টাউনে পাঠানো দরকার, মানে প্রপার পোস্টমর্টমের জন্য। আমরা শুনতে পেলাম হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে 2টো হরিণ মারা গেছে, একটা হরিণ অসুস্থ আছে। আজকে প্রশাসনের কর্তারা বলছেন যে চিকিৎসার অভাবে মারা গেছে। এর আগে সাধারণ মানুষ বলছিল যে আমাদের চিকিৎসা হচ্ছে না এবং পশুদের চিকিৎসা হচ্ছে না। এখন সরকার নীরব কেন? আজকে জনসাধারণ যখন বলছিল যে পশ্চিমবাংলা কোথাও চিকিৎসা হচ্ছে না, এখন সরকারি কর্তারা বলছে যে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এখন এই সরকার যতদিন থাকবে পশ্চিমবাংলায় মানুষ পশু সবাই মারা যাবে, কোনো ট্রিটমেন্ট হবে না। আজকে সরকার কাগজ কলমে বড় বড় বিল্ডিং তৈরি করে দিচ্ছে, বাইরে থেকে নীল সাদা রং করে দিচ্ছে, ভিতরে কোনো ব্যবস্থা নাই, না ডাক্তার নাই, না কোনো ওষুধ নাই বা কিছু নাই। এমন অবস্থা আছে, খালি বাইরে থেকে বিল্ডিং তৈরি করে দেখিয়ে দিচ্ছে আমরা কাজ করছি। যখন কাজ করছে ডাক্তাররা কয়, আজকে মানুষ পশু কেউ ট্রিটমেন্ট পাচ্ছেন না। শুনলাম 12 দুয়ারি ডিয়ার পার্ক হচ্ছে আমাদের একটা ঐতিহ্যবাহী হরিশ্চন্দ্রপুর গোটা 1 এবং 2 এর। বিগত দিনে যেমন কংগ্রেস সিপিএম যখন 34 বছর ছিল, তারা সৌন্দর্যবনের জন্য কোনো কিছু করেনি। আমরা আসার পরে আমরা যতটা চেষ্টা করেছি একটা সুন্দরভাবে 12 দুয়ারি পার্কে আমাদের সাজিয়েছি, রাজ্য সরকারের আমরা হেল্প নিয়ে। আমরা আপনারা দেখবেন ওখানে হরিণগুলোকে আমরা যেন ভালোভাবে যেন থাকতে পারে তারও ব্যবস্থা করেছে আমাদের যারা দায়িত্বে আছেন। এই 2টো হরিণ মারা গেছিলো, সত্যি দুর্ভাগ্যজনক।
যারা এটা কমপ্লেন করছে তারাও বিগত দিনে এই যে হরিণগুলো ছিল সেগুলো নিয়ে কিছু ভেবেছে বা কোনো কিছু করেনি। এই হরিণ দুটো মারা গেছে, আমরা অবশ্যই আমরা বন দপ্তরে জানাবো। আমাদের এই হরিণের জন্য আগামী দিনে যেন ভালোভাবে দেখভালের জন্য, ভালোভাবে চিকিৎসার জন্য যে ডক্টর দরকার বা যা দরকার আমরা জানাবো। এই ঘটনা যেন আগামী দিনে না ঘটে তার জন্য আমরা একটা চেষ্টা করব। Wicked Unleashed. That's wicked. All the cuts and the curves. So wicked. Take what you deserve. It's wicked. EBS Raider, unleash your wicked.